এক কাপ গুঁড়া দুধ আর ময়দা দিয়ে একদমই মিষ্টি দোকানের মতো পারফেক্ট লেমন বরফি বা লেমন সন্দেশ তৈরি করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাসায় এই বরফিগুলো এত সহজভাবে তৈরি করার পরেও কেউ দেখে বুঝতেই পারবে না যে এগুলো বাসায় তৈরি করা হয়েছে। সবাই ভাববে মনে হয় এক্ষুনি মিষ্টির দোকান থেকে কিনে আনা হয়েছে। একবার যদি বাসায় তৈরি করেন আমার মনে হয় আর কখনোই এই সন্দেশগুলো আপনারা মিষ্টির দোকান থেকে কিনে খাবেন না। আজকের এই লেমন বরফি বা লেমন সন্দেশগুলো তৈরি করার জন্য একটা প্যানে আমি নিয়ে নিব 1 কাপ ময়দা। চুলা হিটটাকে একদম লোতে রেখে আমি 1 থেকে 1.5 মিনিটের মতো অনবরত নেড়েচেড়ে এই ময়দাগুলোকে একটু ভেজে নিচ্ছি, ময়দার কাঁচা ভাবটা দূর হওয়ার জন্য। ভেজে নেওয়া হয়ে গেলে এই ময়দার প্যানটাকে আমি একটা সাইডে সরিয়ে রেখে দিব। এবার অন্য একটা প্যানে আমি নিয়ে নিব 1 কাপ চিনি। 1 কাপ চিনির জন্য আমি এখানে দিচ্ছি 1/2 কাপ পানি। পানি আর চিনিটা এভাবে মেপে দিলে শিরাটা একদম পারফেক্ট ভাবে তৈরি হবে। এবার একটু নেড়ে চেড়ে চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। চিনিটা গলে গেলে কিন্তু আমাদের শিরাটা তৈরি হয়ে যাবে। এই শিরাটাকে অনেক বেশি সময় ধরে জাল করে ঘন করতে হবে না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই শিরাটা কেমন হবে। শিরাটা 1 তার বা 2 তার এরকম কোনো তার তৈরি হবে না। শিরাটা যখন এভাবে হাতে ধরবেন একটু আঠালো চিটচিটে হবে। চিনি শিরাটা তৈরি হয়ে গেছে। এবার আমি এই চুলাটাকে অফ করে দিব। এর মধ্যে আমি দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে অনবরত নাড়তে থাকতে হবে যেন কোনোভাবে দলা না ধরে যায়। গুঁড়া দুধগুলো যখন শিরার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে তখন আমি এখানে ভেজে নেওয়া ময়দাগুলো দিয়ে দিব। আবার অনবরত নেড়েচেড়ে ময়দাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ময়দা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এই সন্দেশের মিশ্রণটা খুবই আঠালো আর ঘন হওয়া শুরু হয়েছে। এই অবস্থায় মিশিয়ে নেওয়া একটু কষ্টকর, তাও একটু কষ্ট করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে যেন ময়দা বা গুঁড়া দুধের কোনো লাম্পস না থাকে। সন্দেশের মিশ্রণটা যেন একদমই স্মুথ ভাবে তৈরি হয়। সবকিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিব। আপনারা চাইলে এখানে বাটার দিতে পারেন অথবা চাইলে ডালডাও দিতে পারেন, তবে এখানে কোনোভাবেই তেল দেওয়া যাবে না। ঘিটা দেওয়ার পর সবকিছুকে আরো একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সন্দেশের মিশ্রণটা যখন প্যানের গা ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে সন্দেশ তৈরি করার জন্য এই মিশ্রণটা এখন একদমই রেডি। প্রথমে রেড ফুড কালার, তারপর গ্রিন ফুড কালার, এরপর কোকো পাউডার। এখানে 6টা ভাগ করে নিয়েছি। রেড ফুড কালার এরকম মেশানো হয়ে গেছে। এবার গ্রিন ফুড কালার দেবো একটু বেশি করে। যেটাই কোনো ফুড কালার দেওয়া হয়নি এখন সেটা বেলে নিতে হবে একটি রেফারের উপর। এখন এক এক করে যে ফুড কালার গুলো দিয়ে দিতে হবে। দেখেন যে নিয়মে দেখানো হচ্ছে সেইভাবে দিয়ে ফ্রিজে রেখে দিয়ে আবার সবুজ কালারের ফুড কালারটি রেফারের ভিতর দিয়ে রুটির মতন বেঁধে রেখে দেব ফ্রিজে। রাত আমি রাত্রেবেলা রেখে দিয়েছিলাম, সকালের বেলা দেখেন কি সুন্দর হয়েছে। এখন কেটে নিতে হবে। মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, একবার পারফেক্ট দোকানের মতন। আপনি যাকে খাবেন সে বিশ্বাসই করবেন এটা ঘরে বানানো, এতটা মজা। মাশাআল্লাহ অনেক মজা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি সুন্দর কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।